স্বাগত আজকের ক্লাসে সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমি এমডি জাহাঙ্গীর হোসেন, স্টুডেন্ট টিচার, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ঢাকা। তোমাদেরকে বেসিক ম্যাথের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিতের অষ্টম অধ্যায়ের তথ্য উপাত্ত নিয়ে তথ্য ও উপাত্ত থেকে আমাদের আজকের উপস্থাপনা। তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা। কি লক্ষ্য করছো? কতগুলি সংখ্যা দেওয়া আছে এখানে, তাই না? 10, 9, 11, 12, 10, 7, 10। এই সংখ্যাগুলোতে কোন সংখ্যাটি বেশিবার আছে? প্রদত্ত সংখ্যাগুলোতে কোন সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে? কোন সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে দেখো তো। আমি তো দেখতে পাচ্ছি যে 10 সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে। হ্যাঁ, তোমাদের সাথে আমিও একমত। মানে নিশ্চয়ই তোমরা বলবে 10 সংখ্যাটি বেশিবার মানে প্রচুরবার আছে। এই যে 10 সংখ্যাটি কয়বার আছে এখানে? একবার, দুইবার, তিনবার, আর কোনো সংখ্যা কিন্তু তিনবার নেই। তাহলে 10 সংখ্যাটি সবচেয়ে বেশিবার বা প্রচুরবার আছে। তাহলে 10 হলো কি? প্রচুরক। 10 হলো প্রচুরক। তাহলে চলো আজ আমরা প্রচুরক নিয়ে আলোচনা করি। চলো আমরা আজকে প্রচুরক নিয়ে আলোচনা করি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি শিখতে পারবে? হ্যাঁ, চলো তো আমরা দেখে নেই। প্রচুরক কাকে বলে তা বলতে পারবে, প্রচুরক নির্ণয় করার নিয়ম বলতে পারবে, প্রচুরক নির্ণয় করতে পারবে এবং প্রচুরকের ব্যবহার বলতে পারবে। ওকে, তাহলে চলো আমরা এবার প্রচুরকের ডেফিনেশনটা দিয়ে নিই। প্রচুরকের সংজ্ঞা, আসলে প্রচুরকটা কি? হ্যাঁ, প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে যে উপাত্ত বা সংখ্যা সর্বাধিক ভার, হ্যাঁ, এ লট অফ টাইমস অথবা মেনি টাইমস থাকে, তাকে প্রচুরক বলে। প্রচুরক নির্ণয় করার নিয়মটা আমরা দেখে নিই একটু। প্রচুরক কিভাবে আমরা নির্ণয় করব লক্ষ্য করো। হ্যাঁ, প্রচুরক নির্ণয় করার জন্য যদি উপাত্তগুলো অবিন্যস্ত থাকে, মানে আলাদা আলাদা উপাত্ত যদি থাকে, তাহলে অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে বিন্যস্ত করতে হবে, 1 নাম্বার। দ্বিতীয়ত হলো উপাত্তের ঘটন সংখ্যা বা গণসংখ্যা নির্ণয় করতে হবে। অবশেষে সর্বাধিক ঘটমান উপাত্তই প্রচুরক। সর্বাধিক মানে সবচেয়ে বেশিবার, ঘটমান যে ঘটে গেল, যে উপাত্ত সবচেয়ে বেশিবার থাকবে, হ্যাঁ, সর্বাধিক বেশিবার ঘটমান কথাটার অর্থ কি? যে উপাত্তগুলো সবচেয়ে বেশিবার থাকবে, যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশিবার থাকবে, একাধিক উপাত্ত থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে সেই উপাত্তই হলো কি? প্রচুরক। ঘটমান, ঘটনা ঘটে একবার, দুইবার, তিনবার। হ্যাঁ, ঘটনা থেকে ঘটমান কতবার ঘটলো মানে কতবার বিদ্যমান, তাই হলো কি? উপাত্ত সমূহের প্রচুরক। লক্ষ্য করো, তোমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি হলো যথা কি? 75, 60, 71, 60, 80, 78, 90, 75, 80, 92, 80, 90, 95, 90, 85, 90, 78, 75, 90 এবং 85। এই যে 20 জন স্টুডেন্টের গণিতে প্রাপ্ত নম্বর, এই প্রাপ্ত নম্বরগুলোর জন্য আমাদের কি করতে হবে? প্রচুরক নির্ণয় করতে হবে, উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা নিয়ম অনুযায়ী কাজ করতে থাকি। হ্যাঁ, কি করব আমরা? প্রথমে নিয়মে কি বলছে? উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাইতে হবে। আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে কি সাজাইলাম? ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম শব্দটার অর্থ কি?
ছোট থেকে বড়। তাহলে দেখো 60, 60, 71, 75, 75, 75 3বার, হ্যাঁ 78 ছিল এখানে 2বার, 78 2বার, 80, 80, 80 3বার, 85, 85, 85 2বার, 90 আছে মোট 5বার, 90, 90, 90, 90, 90, 92 একবার, 95। তাহলে এই যে মানের ঊর্ধ্বক্রম উপাত্তগুলোকে সাজানো হয়েছে। অধক্রমেও সাজানো যেতে পারে, বড় থেকে ছোটোর দিকে ক্রমানুযায়ী সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে। তো সাজানোর পর আমরা এখন গঠন সংখ্যা কোন উপাত্ত কতবার ঘটেছে, কোন উপাত্ত কতবার ঘটেছে, চলো আমরা একটা সারণী ব্যবহার করে কি সেটা আমরা বের করে ফেলি। ওকে, একটা সারণী ব্যবহার করে আমরা সেটা বের করে ফেলি। গঠন, খেয়াল করো, গঠন সংখ্যার সারণী, গঠন সংখ্যার সারণী, প্রাপ্ত নম্বর বা উপাত্ত, ওই যে উপাত্তগুলো প্রাপ্ত নম্বর উপাত্তগুলোকে আমরা নিচে নিচে লিখলাম 60, 71, 75, 78, 80, 85, 90, 92 এবং কে 95। আর কতবার ঘটেছে, গঠন সংখ্যা বা গণসংখ্যা কতবার আছে। 60 আছে কয়বার, 2বার। তারপরে 71 আছে কয়বার, 1বার। 75 আছে 3বার, 78 আছে 2বার, 80 আছে 3বার, 85 আছে 2বার, 90, 90 আছে কতবার, 90 দেখি 5বার আছে, 90 আছে 5বার, 90 কয়বার আছে 5বার। 92 আছে 1বার, 95 কে 95 আছে কতবার, 1বার, তাই তো। তাহলে আমরা দেখি মন্তব্যের ঘরে কি লেখা আছে, 90 উপাত্তটি সর্বাধিক 5বার আছে, তাই না, সর্বাধিক 5বার। তাহলে যে উপাত্ত সর্বাধিকবার থাকে, সর্বাধিকবার ঘটমান উপাত্তই হলো প্রচুরক। সুতরাং সংজ্ঞা অনুসারে নির্ণয় প্রচুরক কত, 90। উত্তর হয়ে গেল, দেখো 90 উপাত্তটি সর্বাধিক 5বার আছে, তাহলে প্রচুরক কে 90। তাই যে অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করার জন্য কে আমরা সহজেই কিন্তু প্রচুরককে নিয়ম অনুযায়ী নির্ণয় করে ফেলেছি। ওকে, প্রচুরকের ব্যবহার, তথ্যে উপাত্ত সমূহের সংখ্যা নির্ণয়ে প্রচুরক ব্যবহৃত হয়। তথ্যে উপাত্ত সমূহের সংখ্যা নির্ণয়ে প্রচুরক ব্যবহৃত হয়ে থাকে। ওকে, চলো আমরা এবার মূল্যায়নে যাই। আসলে আমরা শিখলামটা কি, মূল্যায়নে কি কি আছে। মূল্যায়নে দেখো 3টি প্রশ্ন মূল্যায়নে রাখা হয়েছে। প্রচুরক কাকে বলে, নিশ্চয়ই তোমরা বলতে পারবে গুড। প্রদত্ত তথ্য উপাত্ত সমূহের মধ্যে যে উপাত্ত সর্বাধিকবার আছে তাকে প্রচুরক বলে। আচ্ছা, অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ে প্রধানত করণীয় কি, অবিন্যস্ত উপাত্ত সমূহকে বিন্যস্ত করতে হবে। 2, 8, 3, 8, 58 সংখ্যাগুলোর প্রচুরক কত। তো এইখানে আমাদের এই ক্ষেত্রে নৈর্ভিত্তিক টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখি 8 উপাত্তটি আছে 2বার, 2 আছে 1বার। তাহলে এখানে স্বাভাবিকভাবে সংজ্ঞা অনুযায়ী খুব ইজিলি আমরা বলতে পারছি প্রচুরক কত, 8। খুব সহজে কিন্তু আমরা বলতে পারছি, তাই না। তো এখন দেখো বাড়ির কাজ, এই কাজটি তোমরা করবে। বেসিক ম্যাথ তোমাদেরকে কে একটি কাজ দিচ্ছে, তোমার শ্রেণীর 25 জন শিক্ষার্থীর বয়স বছরে উল্লেখ করে প্রচুরক নির্ণয় করো। 25 জন শিক্ষার্থীর বয়স বছরে উল্লেখ করো। 25 জন শিক্ষার্থীর, প্রথমে তুমি কি করবে, 25 জন শিক্ষার্থীর নাম লিখবে, অথবা নাম লেখারও দরকার নেই, 25 জন শিক্ষার্থীর বয়স লিখবে, এত বছর এত বছর। মনে রাখতে হবে ষষ্ঠ শ্রেণীর জন্য শিক্ষার্থীদের গড় বয়স হলো 11 থেকে 13, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। 11 বছর, 11 বছর 6 মাস, 12 বছর, 12 বছর 6 মাস, ঠিক আছে, 12 বছর 8 মাস, এইভাবে 13 বছর, 11 বছর আর 13 বছর কি, এই দুইটার সংখ্যা হবে কম। তাহলে মধ্যখানে তোমাদের ইচ্ছা মতো 25 জন শিক্ষার্থীর বয়স কি বছরে লিখবে।
6 মাস বলছি যে আমি 11 বছর 6 মাস না লিখে 11.5 বছর 11.5 বছর 11.5 দশমিক দিয়েও লেখা যাবে, আবার 11 সমস্ত 2/1 দিয়েও লেখা যাবে। তো এইভাবে লিখে সেই প্রচুরক কি করবে তোমরা নির্ণয় করে ফেলবে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। বি সেফ এভরিবডি, প্রত্যেকেই সুস্থ থাকবে, প্রত্যেকেই সুস্থ থাকো। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য আমার ক্লাসগুলি পাওয়ার জন্য নিশ্চয়ই বেল বাটনে ক্লিক করে রাখবে। যারা নতুন যোগ দিয়েছ ক্লাসে তারা সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করে রাখো, বেসিক ম্যাথের ক্লাসগুলো পেয়ে যাবে। হ্যাঁ, বিদায় নিচ্ছি এখানেই।